নেতাকর্মীদের আসলে এই দীর্ঘ অপেক্ষা শুরু হয়েছে দুপুর থেকেই আর কি 4 থেকে 5 ঘন্টা হয়ে গেছে। বিএনপি নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা দলের প্রধান তারেক রহমানকে স্বাগত জানাবার জন্য রংপুরের এই ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে অবস্থান নিচ্ছেন। তারেক রহমান, আপনার প্রশ্ন যেটি করেছেন, তারেক রহমানের আসার কথা, এখানে নির্ধারিত সময় ছিল বিকেল 4টা। এখানে আসার কথা রংপুরের শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পরই ওনার এখানে আসার কথা, কিন্তু পথে পথে ওনাকে আসলে প্রচন্ড মানুষের ভিড় ঠেলে ওনার গাড়ি বহর আসলে এগোতে পারছে না। পুরো পথ জুড়েই আসলে বিএনপি নেতাকর্মী, সাধারণ মানুষ। আপনি জানেন যে দীর্ঘ 2 দশকের পর এই তারেক রহমান উত্তরবঙ্গ সফরে এসেছেন। এই সফরকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মী, সাধারণ মানুষের যে উৎসাহ উদ্দীপনা, তাকে ঘিরে যে উন্মাদনা, সেই কারণে আসলে ওনার গাড়ি বহর নির্ধারিত সময়ে আসলে এখানে উপস্থিত হতে পারেনি। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি রংপুর শহরে প্রবেশ করেছেন। ধারণা করছি তারপরেও আরো হয়তো ঘন্টাখানিক লাগবে ওনার এই মঞ্চে আসতে আর কি। তারপরেও নেতাকর্মীদের অবস্থা যদি বলি, দুপুর থেকেই নেতাকর্মীরা সমগ্র রংপুর সহ আশপাশের যে জেলাগুলো রয়েছে, আপনি জানেন যে দিনাজপুর, গাইবান্ধা সহ যে জেলাগুলো নির্বাচনী সংসদীয় আসন, সেই সংসদীয় আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষে, তাদের নেতৃত্বে কিন্তু নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন। তারা অপেক্ষা করছেন ধানের শীষের পক্ষে, তারেক রহমানের পক্ষে মুহুর্মুহু স্লোগান চলছে মাঠে, যাতে নেতাকর্মীরা উজ্জীবিত থাকে। এই কারণে এখানে যারা কেন্দ্রীয় নেতা আছে, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, তারা বক্তব্য দিচ্ছেন। তারা নানান আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের যে ভূমিকা, তাদের যে ত্যাগ, সেই কথা উল্লেখ করে তারা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচনে যাতে ধানের শীষের বিজয় অব্যাহত থাকে, ধানের শীষ যাতে বিপুল বিজয় অর্জন করতে পারে, সেই ব্যাপারে নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দিচ্ছে। আশা করছেন তারেক রহমান মঞ্চে আসবেন, তারেক রহমান বক্তব্য দেবেন। তারেক রহমানকে দেখার জন্য, তারেক রহমানের বক্তব্য শোনার জন্য এখানে অসংখ্য নেতাকর্মী, সাধারণ মানুষ পথে পথে, আমি যখন আসি তখনও দেখেছি যে মহিলাদেরকে দেখেছি, নারী, বিভিন্ন বয়সী নারী, আবাল বৃদ্ধ বনিতা, তারা অবস্থান নিয়েছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। এবং এখানকার যারা মাঠে উপস্থিত রয়েছেন, তারা মূলত আসলে তারেক রহমান কি বার্তা দেন, এই রংপুর বিভাগের সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বক্তব্য দেন, সেটি শোনার জন্য তারা অপেক্ষা করছেন। এবং যেটি ধারণা করছি যে তারেক রহমান ধানের শীষের পক্ষে ভোট চাইবেন, পাশাপাশি এই অঞ্চল নিয়ে তার দলের যে মহাপরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনার কথা তুলে ধরবেন, এমনটাই আমরা ধারণা করছি। আয়োজকদের কাছ থেকেও আমরা সেটি জানতে পেরেছি। এখানকার সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা যদি আপনাকে বলি, এই সফরকে কেন্দ্র করে কিন্তু পুরো এলাকা কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা দিয়ে সাজানো হয়েছে। আমরা র্যাবের সদস্যদের দেখেছি, বিজিবি, পুলিশ সহ সেনা সদস্যদের দেখেছি, আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য যারা রয়েছে তাদেরকেও দেখেছি। নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, কেউ যাতে কোনোভাবে কোনো রকম এই সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, সেই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। যেমনটি বলছিলাম, কেন্দ্রীয় নেতারা এখানে বক্তব্য রাখছেন। কিছুক্ষণ পরে বিএনপি মহাসচিব, তিনি মঞ্চে আছেন, তিনি বক্তব্য রাখবেন। এবং ধারণা করছি তারেক রহমান, যেটি বলছিলাম, হয়তো 8টার আগেই তিনি এই মঞ্চে উপস্থিত হবেন এবং রংপুরবাসীর উদ্দেশ্যে ওনার বক্তব্য দেবেন।